আল্লাহ বলেন না বক্তা না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না, ডাক্তার না হয়ে মরবি না, টাকাওয়ালা না হইয়া মরবি না, বিল্ডিংওয়ালা না হইয়া মরবি না। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন তুই কি হও বা না হও জানা নাই, তবে মুসলমান না হইয়া কবরে আসবি না। মুসলমান না হইয়া কবরে আসবি না, খবরদার। মুসলমান কাকে বলে? বলে গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম মুসলিম। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহ থেকে নিজেরা বাঁচাও। বাঁচানোর জন্য দুইটা দিক আছে। একটা দিক হলো গুনাহ তো পিছনে হইয়া গেছে, আর একটা দিক হলো সামনে হতে পারে না। পারে না কি? সামনে গুনাহ হতে পারে না? পারে না? পারে। কি? রমজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা এত বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস পাইয়াও রোজা ঠিক মতো রাখে নাই। রাখছে ঠিক বাদুরের মতো না খাইছিল, কিন্তু রোজার হক আদায় করে নাই। পেটের বাঁচাইছে খানা থেকে, পানি থেকে পেটকে বাঁচায় রাখছে, কিন্তু গুনাহ থেকে হাত, চোখ, কান, জবান, অন্তর বাঁচায় নাই। একদল রোজা রাখছে ঠিক, ঘরের মেয়ে ছেলে উপযুক্ত বয়স হয়েছে, রোজা রাখে নাই, খবরও নেয় না। এই আব্বা আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনার সন্তান যদি অপরাধ করে, আপনি যদি বাধা না দেন, আপনি যত বড় নেক আমলওয়ালা হন, আসামির কাঠগড়ায় সন্তানের কারণে দাঁড়াতেও। রমজানে অনেকে রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, যেন আশিকে রাসূল নাই। আবার অনেকে তারাবি পড়ছে, পুরা পড়ে নাই। আছে কেউ তুমি পুরাটা পড়লা না কেন? বলে পুরা কত? কয় 20 রাকাত। কম পড়ছো কেন? কয় ওমরে ফারুকের সাথে আমার একটু দ্বন্দ্ব আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবি চালু। আমি নবীরে মানি, ওমরের মানতে পারি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা নবী মানি, আল্লাহ মানি, সাহাবাদের মানি না, তারা খোদার কসম ভণ্ড, জাহান্নামী। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ওমরের তুমি মানো না, আমার আল্লাহ ওমরের বড় ভালোবাসেন। ওমরের আল্লাহ এতটা ভালোবাসেন, আল্লাহ কোরআন শরীফে ওমরের সপক্ষে কোরআনে আয়াত নাজিল করেছেন। আর আল্লাহ বলেছেন, নবী গো, আমি ওমরের ভালোবাসা তার জবানের কথা মেনে নিলাম, আপনি নবীও মেনে নেন। এজন্য বলি, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আরে কথা বলেন, আল্লাহ কার আশিক? কথা কন। রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার মদিনাওয়ালা নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশিক। ওলামায়ে কেরাম ভুল হইলে দাঁড়ায় দিয়ে, একটু চিন্তা করবেন না, ভুল হলেই দাঁড়ায় যাবেন, কোনো টেনশন নেই। এখানে আমার কোনো দুশ্মন নাই, কানে ধরে তওবা করুন ভুল হইল। আলেমদের উপরে দায়িত্ব, পরে সমালোচনা করে নিজের কপালটা ভুলবেন না, উম্মতেরও ক্ষতির মধ্যে ফেলবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর আশিক। মদিনাওয়ালা নবী কার আশিক? এইমাত্র না বললাম কার আশিক? নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমারে মুহাম্মদের পরে আবার নতুন একজন নবী আল্লাহ বানাইতেন, ওমরের আল্লাহ নতুন করে নবী বানাইতেন। আল্লাহ কোরআনে আয়াত দিছেন ওমরের সপক্ষে। কিয়ামতের দিন কই যদি আল্লাহ কইয়াই ফেলান,
এই ওমরের আমি পছন্দ করে আয়াত নাজিল করছি, অতএব ওমর হাজার 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 সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত করে যে 20 রাকাত তারাবির আইন জামাত চালু করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমি ওমরের ওইটা কথাটা, ওই মত, ওই জামাতকে মোহাব্বতের সাথে সমর্থন করলাম। তাহলে অর্ধেক আলাদের উপায় কি? অর্ধেকে তো মরে না, এই উপায় কি? বলবে আল্লাহ আমরা 8 রাকাত পড়ছি, আমরা কি জাহান্নামে যাবো? কয় না, জাহান্নামে যাবা না ঠিক, তবে সিরিয়ালে পিছনে থাকো, 20 রাকাত ওলাবে আগে জান্নাত দিয়ে লো। এত দ্বন্দ্ব কেন? আপনি 8 রাকাত পড়বেন না 5 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? এই সব কিছু কার জন্য? এই ইবাদত কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করবেন। আমার সাথে ভাব দেখেন কেন? কি আমল করবেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখেন কেন? মানে 5 রাকাত পড়ছেন না 10 রাকাত পড়ছেন না 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়লেন, ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? আপনি নাভির নিচে হাত বাঁধেন না বুকে বাঁধেন? আমি নাভির নিচে বাঁধি। আপনি বলবেন হাদিস আছে, আমার কাছেও হাদিস আছে, বুঝলাম। এ নিয়ে দ্বন্দ্ব হবে কেন? ভাব আসবে কেন? অহংকার আসবে কেন? আপনিও যদি নাভির নিচে হাত বেঁধে থাকেন নবীর হাদিস অনুযায়ী, এই আমলটা কার জন্য? আপনি আমার সাথে ভাব দেখেন কেন? আমরা আশরাফ আলী থানভীরে মানলে সমস্যা, আর আপনি কোনো মুরব্বী মানলে সমস্যা নেই। ওই আহলে কোরআন ওয়ালারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। কারণ হাদিস কার কার মাধ্যমে আসছে, এই মানুষগুলো সঠিক ছিল না ব্যাঠিক ছিল, তাহলে এটা সন্দেহ আছে, এই জন্য হাদিস মানি না, কোরআন মানি। তো হাদিসটা যেমনে যেমনে আসছে, কোরআনটাও তো তাদের মাধ্যমে আসছে। কথা বলেন না কেন? কত ধানে কত চাল, কি পরিমাণ ভেজাল! এতদিন ছিল মসজিদের বাইরে, এখন মসজিদের ভেতরে, ঠিক না? আচ্ছা, চরমনাই ওয়ালারা, উজানি ওয়ালারা যে জিকির করে, এই জিকির কি তারা বানাইছে? এখানে একজন লোক পারলে দাঁড়ায় বলেন তো, এই জিকির চরমনাইয়ের বানানো? হ্যাঁ, এই জিকির চালু হয়ে আসছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি কে? পৃথিবীর সব মাওলানারা চেনে, ওরা ভণ্ড হলো ওরা জানে রশিদ আহমদ গাঙ্গুহিকে, যাকে এলেমের জাহাজ বলা হয়। সে এই জিকির চালু করছেন, এই জিকির তিনি করেছেন, তার থেকে সবক নিয়ে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ করেছেন। তো ইল্লাল্লাহ সমস্যা হয়, তো তারা যে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ 600 বার বলে, এই গুণগানটা একবারও তো গাইলেন না। যে ইল্লাল্লাহ নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বাকি জিকিরগুলো সুন্দর, আলহামদুলিল্লাহ, এটা তো একবারও বললেন না। 1000 বার ইল্লাল্লাহর সমালোচনা করলেন, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটার প্রশংসা করলেন না কেন? আর কোন পীর সাহেব তো মুরিদকে বলে না তুমি বইয়াই শুধু ইল্লাল্লাহ করো, কেউ তো বলে না। দীর্ঘ টাইম লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা পড়ো, এরপরে এক সময় তোমার কলবের খেয়ালটা এতটা কঠিন হবে আল্লাহর উপরে, তখন তোমার পুরাটা লাগবে না, শুধু ইল্লাল্লাহ বলে পুরা কালেমার দিকে খেয়াল রাখবা। কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে, কালেমা লা ইলাহা মোটেই বলে না, তাহলে এর বিরুদ্ধে আমিও কথা বলবো। পৃথিবীতে এরকম কেউ নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শুধু ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়েই না, এরকম কোথাও নেই। কই আমরা বুকের উপরে হাত যারা বাঁধে, হিংসা তো করে গালি দিলাম না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়ার বিরুদ্ধে তো বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে তো বললাম না, আপনি কেন কওমির বিরুদ্ধে বলেন? বড় মুসিবত, আল্লাহ হেদায়েত দান করুন। এর কারণ কি? একটু আগে বলছি কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। হর কে দারত খৌফে হক দারুদিন মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। ওই ফার্সি এই কবিতা বললে লাভ কি? বুঝে কেউ? প্রশ্ন করে, প্রশ্নকারী ছিদ্রান্বেষণকারীরা প্রশ্ন করে, ও হাফিজ ভাই আপনি বয়ান করবেন, সাধারণ মানুষ এই ফার্সি কবিতা বুঝেনি, এগুলি না বললে সমস্যা কি? কেন বলে? তো অনেকে হাদিস বুঝেন, এজন্য বলবো না। আরবি হাদিস বুঝে না, বাংলা তর্জমা বুঝে, এজন্য কি আরবি হাদিস বন্ধ করে দেব?
তাহলে ওই বক্তারাও যদি বলি, ও বাবা এই মানুষ বাংলাই পড়তে পারে না, তুমি ইংরেজি বলো কেন? কি বুঝে ভাবলি? তখন কি কয়, তোমার ভিতরে বড় হিংসা। বন্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। কিসের হিংসা? যারা ইসলাম নিয়ে টালবাহানা করে উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এজন্য নবী বলছেন 73 দলের 72 দল জাহান্নামে যাবে, এক দল, ওই যে 72 দল জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন কাতারে আছেন, কোন কাতারে আছেন। 72 দল জাহান্নামী, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী, তারা কারা? সব মুসলমান। সাহাবায়ে কেরাম বললেন একদল জান্নাতে যাবে। নবী তারা কারা? নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে, নবী তা বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, আমার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না, আল্লাহর কসম তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমি 8 রাকাত যারা তারাবি পড়ে তাদের গালি দিছি, তাদের হিংসার নজরে কিছু বলছি? আমার কথা হলো আপনি আমল করবেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দ্বন্দ্ব হবে কেন? হিংসা হবে কেন? অহংকারী ভাব আসবে কেন? কি খারাপ লাগতেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথা থেকে অর্জন করবা? তার ঠিকানা দুইটা। এক ঠিকানা গেল রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দ্বিতীয় ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নজর থেকে তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফ, তাদের থেকে তুমি তাকওয়া অর্জন করো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, আল্লাহর মারিফত যারা অর্জন করতে পারে তাদের নাম আরিফ। এজন্যই তো আহলুল্লাহরা বলেন যারা নিজেরে চিনে তারা আল্লাহরেও চিনে। এখন আল্লাহওয়ালারা বললে মানবে না, আল্লাহওয়ালার কথা মানি না। আল্লাহ যে কইছে এবার কই যাবা? নিজেরে ভালো করে চিনো তো আল্লাহরে চিনবা বলে। আল্লাহ কি কইছে? কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকায় দেখো, আল্লাহরে খুঁজে পাইবা। নিজের মধ্যে খুঁজো, আল্লাহরে তালাশ করো, আল্লাহর কুদরত তালাশ করো। এরে আল্লাহর বান্দা, সরকার টাকা বানায়, টাকা, হ্যাঁ, কালো টাকা সাদা, সাদা টাকা কালো, 100 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট বানায়নি। কথা বলেন না কেন? বানায়। দেখছেন নি? প্রত্যেকটা ডাইস কিন্তু আলাদা। 100 টাকার ডাইস থেকে, ফর্মা থেকে 100 টাকা বের হবে না 500 টাকার ফর্মা থেকে কোটি কোটি পিস 500 টাকাই বের হবে, 1000 বের হবে না। 1000 টাকার ফর্মা থেকে কোটি কোটি কপি বের হবে, 1000 টাকাই হবে, একই ডিজাইনে হবে, ভিন্ন ডিজাইনে আর কোনো নোট হবে না। আমার মালিক কেমন কুদরতের আল্লাহ ভালো করে চিনো রে বাবা। আল্লাহরে যদি চিনতে পারো, জীবন দিবা, আল্লাহকে ছাড়বা না। মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয় না? দেয়। একটা মাইয়ার প্রেমে পরে যুবক জীবন দেয় না? কারণ কি? মাইয়া টাকা পয়সা দিয়া বড় লোক বানাই দিল। ভালোবাসা, মহব্বত। একটা মেয়ের মহব্বতে যুবক যদি জীবন দেয়, যুবতী যদি যুবকের মহব্বতে জীবন দেয়, আমার মাওলার মহব্বত কম, রসুলের মহব্বত কম, সেক্ষেত্রে জীবন দিবে না কেন? আল্লাহর আশেক, রসুলের আশেক, এটা বুঝে না। এখানে কি সন্ত্রাস, এখানে খুঁজে পায় সন্ত্রাসী, এখানে খুঁজে পায় জঙ্গি, এখানে খুঁজে পায় উগ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 হাজার লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসছে, আসবে, ঠিক নেই? মিস্ত্রি কয়জন? একই ফর্মা থেকে মানুষগুলো আসতেছে, একই ডাইস থেকে, কিন্তু নজর করে দেখছো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই? আছে? কারো কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো আওয়াজের মিল নাই। যে কোনো দিক থেকে মিল তুমি খুঁজো, আঙ্গুলের এই টিপের সাথে জমিনের কারো টিপের সাথে মিল নাই। চোখের এই পাপড়ির ভেতরের পাওয়ারের সাথে, ডিজাইনের সাথে আর কারো ডিজাইনের মিল নেই। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে আল্লাহ 5টা সন্তান জমিনে পাঠাইলেন, একই ফ্যাক্টরির মাল। 3টা মেয়ে 2টা ছেলে আল্লাহ বানাইলেন, একই ফ্যাক্টরি, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, ডিজাইন আলাদা। কে করে? ওই আল্লাহকে চিনো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करता के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। বয়ান করতে গেল ঝামেলা, দলাদলিতে সব ভরে গেছে, কথা ঠিক না? বয়ান করতেছি কোরআন হাদিস দিয়ে না, এরপরে এক দলের কয় না এই বয়ান ভাল লাগে না। এক হুজুর জিহাদের বয়ান করে, আর এক দল খানা এই গরম আযান শোনার সময় নেই। আর একজনে তাবলীগের বয়ান করে না, ভাল লাগে না। কোরআন হাদিস দলিল দিয়ে জিকিরের বয়ান করে, কয় না ভাল লাগে না। তুমি যে ভাল লাগে না কইলা, ভাল লাগে না কথাটা কই গিয়া লাগছে খবর আছে নি? মনটারে ভালো লাগা বানাও, কোরআনের কথা যে বলবে, যেইভাবে বলবে, সহি তরিকায় সব ভালো লাগায় নাও, তাহলে মুমিন। কোরআনে জিহাদের কথা নাই, দাওয়াতের কথা নাই, জিকিরের কথা নাই, ভাল লাগে না কেন আবার? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर
निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की जरूरत, ऐ मर्द खिरद तरके मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। उत्तर আউলিয়াপুর মীরাবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 15 এপ্রিল 2024। সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ জাফর সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदा, सैयदुल मखलूक़ा, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ইকো দিবে না, রিভাবটা রাখো হালকা, মনিটরে সাউন্ড বাড়াও হালকা। গতকাল আজ উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হে উম্মত তোমরা অবৈধ, নাজায়েজ, হারাম কাজ থেকে, জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো মানুষের কাছে তোমার মূল্য বেড়ে যাবে, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো। তাকওয়া অর্জনের মাস গেল রমজানুল মুবারক। আল্লাহর কাছে সব থেকে প্রিয় হওয়ার একমাত্র মাকাম হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া কেন? তাকওয়া কিভাবে? তাকওয়া আল্লাহ পাকের চূড়ান্ত মুহাব্বত অর্জন করার একমাত্র ঠিকানা। তাকওয়া হলো বেশি বেশি আমরা আমল করাকে তাকওয়া মনে করি, বেশি বেশি জিকির করা, নামাজ পড়া, তেলাওয়াত করা, হাকিকতে এটা তাকওয়া না।
তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না। তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। এজন্য আল্লাহ বেশি আমলও চান না, বান্দা বেশি আমল করবে, আল্লাহ এজন্য মানুষ পাঠান নাই। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষের হায়াত জীবন দিয়া মৃত্যুর এর মাঝে জমিনে পাঠাইলাম, একটা পরীক্ষা নিব। আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলেন না। আমি বান্দার বেশি আমলের পরীক্ষা নিব না, আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আহসান, আকসার না। বেশি আমল করে আল্লাহ দেখবেন না, কি দেখবেন? কথা বলেন না কেন? ভালো আমল দেখবেন। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। তবে কোন দিনের আমলটা যে ভালো এটা জানা আছে, এজন্য আমল করতেই থাকতে হবে দায়মি ভাবে। সেজদা দিতেই থাকতে হবে, নামাজ পড়তেই হবে, তেলাওয়াত চালু রাখতেই হবে। একদিনেরটাই যদি কবুল হইয়া যায়, তাহলে একদিনের আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একজনে পত্রিকা পড়ে, তো একজনে বলে, ভাই তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে? এটা ঘুমের থেকে উঠলে পড়া যায় না। এই দ্রুত গতিতে পত্রিকা পড়ার আগে বহু চক সিলেট ভাঙছি। ক খ সরু সারেয়া পড়তে পড়তে মুখে ফেনা উঠছে, চক ভাঙছে, সিলেট ভেঙে গেছে। বহু কষ্টের পরে এখন আমি অনর্গল পত্রিকা দৌড়ায়া পড়ি। এখন আমি একটা লেভেলে চলে আসছি। তো সেজদা দিলেই কবুল হবে, কোনো সুযোগ নেই। আমল করতেই হবে, চালু রাখতেই হবে। করতে 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 এক সময় দেখা যাবে যে আজকের থেকে কালকের আমল ভালো, কালকের থেকে আর পরের আমল ভালো। এভাবে হতে হতে এক সময় আমল আল্লাহর জন্য খালেস যখন হয়ে যাবে, ওই একটা সিজদাই আমাকে জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে তাকওয়া মানে কি? বেশি বেশি নেক আমল করা। তাকওয়া মানে গুনাহ ছাড়া। কি ছাড়া? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছাড়ে, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে ওয়া মস্তে দর জুমলা জাহা। তাকওয়া অর্জন। তাকওয়া কি? গুনাহমুক্ত জীবন অর্জন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া বড় একটা দামি সম্পদের নাম। এজন্য আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেছেন, কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। কোরআনের শুরুতে তাকওয়া আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআন নাজিলের শেষ তাকওয়ার আওয়াজ। তাকওয়ার মূল্য এত বেশি, এজন্য আমার নবী, যার কোনো গুনাহ আছে, সে নবীকেও আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া যারা অর্জন করবে,
আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিবেন 6টা, আখিরাতে পুরস্কার দিবেন 2টা। টোটাল কয়টা? আখিরাতের 2 পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। দুনিয়া কয়টা? 6টা। তাকওয়া এত দামি এক সম্পদ। তাকওয়া থাকে কই? তাকওয়া তো এটা মায়ের পেট থেকে আসে না, অর্জন করতে হয়। তো অর্জন করবেন কেমনে? ঠিকানা লাগবে না? তাকওয়া অর্জন করার জন্য ঠিকানা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা খাজিনা, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আরেফ যারা, তাদের কলব। আরেফ তারা যারা আল্লাহকে চিনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আহলুল্লাহরা বলেন যারা নিজেকে চিনে তারা আল্লাহকেও চিনে। যারা নিজেরে চিনে, আমরা আল্লাহরে চিনি না কেন? নিজেরে চিনি। আমি কে? চিনি না। আমি কে? আমাকে চিনো না? আমি 3 চিল্লার সাথী। আমি কি? আমাকে চিনো? আমি অমুক দলের নেতা, সেক্রেটারি, সভাপতি। আমি অমুক মসজিদের দায়িত্বশীল। আমার পাওয়ার কত জানো না? বছরে 4 জন ইমাম পাল্টাই মুহূর্তে। কথা কইলে ইমাম দৌ। আমি এত বড় বেয়াদব। আমাকে চিনো না? আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি বড় বক্তা। এটা আপনার আমার নকল পরিচয়। এই পরিচয়ের কোনো ভ্যালু নাই। আপনার আমার আসল পরিচয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষ, যেই বান্দা মানুষকে নিজের দলের দিকে ডাকে, আসো আমার দলে আসো, আমার ভর্তি ফরম পূরণ করো, আমারে আমির মানো, নেতা মানো, তার কথাই তো ভালো। কথা বলেন না কেন? আল্লাহ বলেন না, পৃথিবীতে সব থেকে তার কথাটাই শ্রেষ্ঠ কথা। যে মানুষটা নিজের দিকে মানুষের ডাকে না, আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকে আর নেক আমল করে। আর নিজের দাবি করে আমি একজন মুসলমান। আমার পীরগিরি আর বক্তাগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরির ভ্যালু সাদা কাফন পর্যন্ত, এরপরে শেষ। সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিনকে মুফতিকে, মুহাদ্দিসকে, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রোগী সব একাকার হয়ে যাবে। সাদা কাফনে লেখা থাকবে মুফতি সাহেবের লাশ, চেয়ারম্যানের লাশ, সব সাইজ, সব একাকার হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে মালিক, কে গোলাম, কোনো পরিচয় থাকবে না, সব একাকার হয়ে যাবে। কাফনের ভিতরেও একটা পরিচয় চলবে, আমি একজন মুসলমান। কাফনের ভিতরে কি পরিচয়? তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না মুসলমান? এই পরিচয়টা থাকবে নি কাফনের ভিতরে। কথা কন না? মুফতিগিরি থাকবে, চেয়ারম্যানগিরি থাকবে, বক্তাগিরি থাকবে, নেতাগিরি থাকবে, কোনো গিরি থাকবে না, সব শেষ হয়ে যায়। এজন্য আমাদের আসল পরিচয়, আমি পীর, এটা আসল পরিচয় না। আমি বক্তা, এটা আসল পরিচয় না। আমি তাবলীগ করি, এটা আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন, বলেন না কেন, মুসলমান। কারে? মুসলমান হলো মুসলিম থেকে মুসলমান। মুসলমান মানে আনুগত্যকারী। আনুগত্য করার নাম ইসলাম।
যে আনুগত্য করে তার নাম মুসলিম, আনুগত্যের নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বতাআত। মিজানে পড়ছি সেই ছোটবেলা, আল ইসলাম গরদান নেহাদান বতাআত। নিজেকে বিলীন করে দেওয়া, ঝুঁকাইয়া দেওয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে, মাস্তানি ভাবের সাথে না, অহংকারীর সাথে না, বিনয়ের সাথে। আমরা অনেকে তর্জমা করে ইসলাম মানে শান্তি। না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম। আপনারা কিছুক্ষণ কথা শুনবেন তো, না উঠা বসা করবেন? বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না, আর ডায়েরি ও লইয়া বই নাই যে কিছু দেখে দেখে বয়ান করো। এখন তো তারাবির ভিতরেও মোবাইল দেখে তেলাওয়াত করো। কত চালাকি শুরু হয়েছে ধর্ম নিয়ে। বাংলাদেশের মতো ধর্ম নিয়ে এরকম চালাকি আর দ্বন্দ্ব, দূরত্ব জমিন আর কোথাও নেই। কার বদনজর লাগছে বাংলাদেশের উপর আল্লাহ ভালো। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় পড়ছি, এক দলে আমাকে সালাম নেয়ও না, দেয়ও না। বিষয় কি কয়? পাঁচকল্লি একটা টুপিকে কেন্দ্র করে সালাম বন্ধ করে দিছে, এ বলে মুসলমান। ওই যে নকল পরিচয় চলে, আমি চরমনাই, আমি তাবলিগ, আমি সারসিনা, আমি মোকামিয়া, আমি পাঙ্গাসিয়া, হ্যাঁ, আমি উজানি, আমি বাহাদুরপুর, আমি নানুপুর। এই যে নকল ঠিকানা নিয়া অন্তরে বাসা বানাইছে, এই নকল ঠিকানার মধ্যেই দ্বন্দ্ব। আসল ঠিকানায় কোনো দ্বন্দ্ব। তুমি সাদা কি কালো, তুমি ধনী কি গরিব, তোমার আমার পরিচয় কি? মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক। আপনারা লঙ্গি পরে আসেন, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলার সিস্টেমও হবে এক, কবরের সাইজও হবে এক। কবরের প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমারে যেই প্রশ্ন করবে আপনাকেও সেই প্রশ্ন করবে, বিধর্মীকেও সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, কিন্তু পোশাক কেন আলাদা? ব্যবসার সিস্টেম কেন আলাদা? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। আপনার আমার লেবাস হবে এক, আপনার আমার আদর্শ তো হবে এক। হয়তো পারলে সবাই প্যান্ট শার্ট টাই লাগাও, না হয় বাদ দিয়া সব মদিনার পোশাক লাগাও। যদি বলো প্যান্ট শার্ট টাই মদিনার পোশাক, আমগোটা খুলে দিই ওইটাই ভরি। কারণ তোমার নবী আমার নবী এক, পোশাক হতে হবে তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই। এই উঠেন কেন? কি ব্যারাম? কি নাটকের মঞ্চ না? মন চাইলে উঠলেন, মন চাইলে বসলেন। কি মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, আমি কিন্তু ডাইরেক্ট উঠে গেছি, খানা দানা নাই, বলছি খাওন টাউন নাই, দৌড়ায় যেতে হবে বহুত দূর। আপনাদের আগ্রহের উপরে কথা বলে আসতে নেমে যাও। মাস্তানি সব জায়গায় চলে না। আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? জোর করে আনা হয়েছে আপনাদেরকে, জোর করে আনা হয়েছে। নিজের কপাল পুরেন, আরেকজনের কপাল পুরারও প্রচেষ্টা করেন। আপনার কপালটা অভিশপ্ত কেন? কার বরদোয়া লাগাইছেন কপালে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী,
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। আপনার আমার সব কিছু এক, অতএব ইসলাম কেন আলাদা হবে? পোশাকটা কেন আলাদা হবে? চলাফেরা কেন আলাদা হবে? এর একমাত্র কারণ আপনি সব জানেন, সব বুঝেন, সব কিছুই বুঝেন, এরপর আপনাকে বয়ান করা লাগে। তাবলীগ ওলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে আহলে হকের বয়ান, খতিব সাহেবদের বয়ান। 12টা মাস ঘুমাইতেও ঠিক মতো দিলেন না, ঈদটা করবো ঈদও করতে দিলেন না। পাগলের মতো হয়ে গেছে, আমার ঈদের পরের দিন দিলেই হবে। পারে না যে ঈদের দিনও করেন, ফজরের পরে করবেন, হুজুর আসেন একটু দোয়া করে যাবেন। নিরুপায় হইয়া এত কষ্ট, 12টা মাস খানা নাই, ঘুম নাই। একটা কুত্তা এত দৌড়ায় না আমরা যত দৌড়াই। আজকে দৌড়টা যদি খ্রিস্টানদের পাড়ায় চট্টগ্রামের পাহাড়ে গিয়া দিতাম, ইসলামের অনেক ফায়দা হতো। পঞ্চগড় ঠাকুরগাঁয় কত বেঈমানরা মুসলমানের টাকা দিয়া কাঁদিয়ে নিবা নয়, ওখানে গিয়া যদি একটু মেহনত করতাম কতটা ফায়দা হতো। কিন্তু দিকে যাওয়ার টাইম নাই, 12 মাস এই মুসলমানের পিছনে তালি দিতে দিতে ঘুমানোর টাইম নাই, খানার টাইম নাই, এরপরও ফলাফল জিরো, নামাজের খবর নাই। রোজার মাস গেল, কত বড় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে ভাতের টান আছে নাকি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? নিমো খারাপ, নামাজ তো পড়েই না, তারপরও বলে আমাকে ঈমান এখনো তাজা আছে। এরকম বেয়াদব আছে না নাই? নবী বলেন পৃথিবীতে নিকৃষ্ট বড় চোর হলো নামাজ চোর। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কয় আমরা মুমিন, আমরা পড়ি, অন্তত জুমাটা তো আর বাদ দেই না। এরে নবীনা আসে, এত বয়ানের পরে আমল নামা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত বড় নিকৃষ্ট মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। কত দামি মুসলমান। বড় আফসোস, এত বয়ান এত বয়ান এত বয়ানের পরও কেন আমলের কথা শূন্যের? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর ভয়ের নাম তাকওয়ার ব্যাখ্যা কি? বেশি বেশি নেক আমল করা। কি বলছি? কি ছাড়া? নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। ভালো করে বুঝেন, নেক আমল করা বা না করা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। বুঝেননি? কারো গুণগান গাইতে না পারি, জবানকে বন্ধ রাখবো, বদনাম করবো না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি কিন্তু ক্ষতি করবো না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম গাইবো না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করবো না, এর নাম তাকওয়া। উওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খদ সাতম্বে হদমকুন হক নাদারত দোস্তে খলকা জারিরা
নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আপনার আমার আসল পরিচয় কি? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ধান সতর্ক, তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে। আল্লাহর নূরের পাওয়ার এদের কলবে যখন আসে, এদের পাওয়ার এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, বাড়তে বাড়তে তারা যদি কসম খায়া খায় এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আসতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ কয় আমি দিলাম। এই মিয়া, আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা? মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা? তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মোহাব্বতে এতটা আগায় যায়, তো যা বলবে আল্লাহ তা পালন, আল্লাহ তা শুনবেন না? দলিল নিবা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبر। আল্লাহর প্রিয় বান্দা যারা কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি দিব। আল্লাহ মানুষের ভালোবাসেন, তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন? সুলাইমান নবী বলেন, বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আমি। জিন কয় আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে, ও বাঘ তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনিয়াদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বান্দা বামান তু মুর্দা বাহক জিন্দা। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বললো দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সাইম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নয়, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজানো অপেক্ষায় থাক। অতএব গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীর ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীর অকথ্য ভাষায় গালি দিবেন আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। ইহুদি তো এক চাটিয়া হমানে গালি, কত আর দিবে? দিতে 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 এবার থেমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়? নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব। চুপ থাকা একটা বড় জবাব। এই গুণটা আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, কে কি বললো গুলো শোনার দরকার নাই। আমলের লাইনে আগায় যান, নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন। তাহাজ্জুদ নিয়ে তোর দ্বন্দ্ব নেই আছে, জিকির নিয়ে দ্বন্দ্ব আছে, দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব আছে, পড়তে থাকেন। নামাজ তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, তেলাওয়াত করতে থাকেন, মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ পড়েন, কুল হু আল্লাহ পড়েন,
ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। ভাই তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। আমি 20 রাকাত পড়তেছি, দ্বন্দ্ব কইরো না। তুমি যদি বলো না 8 রাকাত ছাড়া হবে না, ঠিক আছে, তোমার কথা, আমি 8 রাকাত তারাবি পড়লাম, 12 রাকাত নফল হিসাবে করে নিলাম, খালাস। রমাজানে 1 নফল ফরজের সমান, ছাড়বো কেন? কি কোনো দ্বন্দ্ব নাই। আস্তে আস্তে চুপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম চুপ থাকার কারণে বাতিলদের জবানও কিছুটা কন্ট্রোলে চলে আসে। আমরাও যদি ওদের মতো মেজাজ গরম করি তো ফিডাফিডি ছাড়া উপায় আছে না। আর ফিডাফিডি শুরু করলে মরবে ওরা বেশি, কারণ আমরা কওমি, তাবলিগ, দেওবন্দি সব একসাথে রাস্তায় যদি একটা বাস লইয়া নামে, উপায় আসেনি ভণ্ডদের। শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্রগুলো যদি এর মাঠে নামায় দেয়, উপায় আছে বাতিলদের? আমাদেরকে শিক্ষা জীবনে ওস্তাদরা, শিক্ষকরা, মুরব্বীরা দেন নাই। তাবলিগ ওয়ালাদের বিরুদ্ধে কম কথা হয়, কিন্তু তাবলিগ কমছে, বলেন না কেন? না বাড়ছে? তো ওদের গালি দিলে যদি বাড়ে তা আমাদের টেনশনের কিছু আছে? বরং চা খাওয়াইবেন যে আরো গালি দিন। চরমনার বিরোধিতা করার কারণে কমছে না কিছু? চরমনাই কমতেছে না কি? ওরা গালি দিলে আরো বাড়বে। ওদের হাদিয়া দিবেন, ভাই তোমার গলা ভেঙে গেছে, চা নাও। তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, বিরুদ্ধে লিখতে গিয়া ফেসবুক পারো না চালাইতে, নাও 1200 টাকা একটা মোবাইল কিনে নাও, টাকা দিয়ে দিলাম, চালাও, আকাম কত করতে পারো। শয়তানে যারে ধরে কাম তুই আকাম কর। কওমি মাদ্রাসার বিরোধিতা করো, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে। কি বাড়তেছে না? একজনকে এত বাড়লো কেন? আমি বললাম দুশ্মনির কারণে বাড়ছে। আর নতুন তাবিজ না, পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর মোহাম্মদের কাছে যাবা না, পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না একবার দেখতে যাবো। এতদিন এত গুণগান শুনছি, লোকটা পাগল, একটু দেখে আর কালেমা বলে, দেখে আর কালেমা বলে। ওই সলমানের বিরুদ্ধে যত কয় একজনকে একটু দেখে তো আসলে বিষয়টা কি। মাঠে যায় যখন বইছে, জিকির যখন শুরু হয়েছে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, না এখানে তো বেপরদা নাই। এই মিয়া, তোমরা এখানে মাহফিল দিছো, আমার জাফর ভাই কই আছেন? এই যে মাহফিল দিছে, কত বছর আমার পিছনে থাকে, আমার পাশে খুব মহব্বতের মানুষ, আর আমার দেশি হিসাবেও তো কাছের মানুষ, অনেক বছর ধরে ঘুরতেছে। তো এই জন্য এই বছর দিলাম এই টাইমে, আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, আবহাওয়া সুন্দর। অথচ দেখেন এই মাহফিলে উপলক্ষ করে বাজার আছে না, বাজার কি নাই? বাজারে যাই দেখেন সব লেডিস আর জন্ডি সমান হয়ে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যারা জ্ঞানী মানুষ তারা ভালো করে আমার কথাটা খেয়াল রাখবেন। চরমনাই খুঁজেন, 3 দিন মাহফিল, 3.5 দিন, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবেন না, গিয়ে দেখেন। হাজার, লাখো 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 কোটি কোটি টাকা মানুষ, দোকানওয়ালারা ব্যবসা করে, কিন্তু একটা দোকানে মানুষের প্রয়োজনীয় আতর, টুপি, ভিন্ন ছাড়া একটা খেলনার জিনিস পাবেন না। আর এই সমস্ত ওয়াজ মাহফিল গুলোতে, বিভিন্ন দরবারে, ওয়াজের ঘরে মানুষ মোনাজাতের ঘরে বেলুন লয়ে যায়, বাড়ি বেলুন, প্লাস্টিকের মাছের ছবি কিনে নিয়ে যায় বাচ্চার জন্য। আর নারী পুরুষ সব আড্ডা, যুবকরা সব তাওয়াফ করে মহিলা ব্যান্ডে। বাজারে নারী পুরুষের আড্ডা। মিথ্যা বলছি? বলেন আমি মিথ্যা বলছি? তাহলে এখানে জান্নাতের বাগান, ওটা জাহান্নামের টুকরা হয়ে রয়েছে প্রত্যেকটা বাজার। কই, আমরা তো সার্সিনের বিরুদ্ধে বললাম না, আমরা তো কোনো পীরের বিরুদ্ধে বললাম না। হ্যাঁ, যতটা বলি তাও তো পীর সাহেবের নাম নিয়েও বলি না, কারণ আমার পীরকে ধ্বংস করা মাকসাদ না। পীর যে উল্টাপাল্টা করে, এর থেকে উম্মতকে বাঁচানো মাকসাদ। উম্মত যেন দাড়ি না কাটে, উম্মত যেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা না দেয়। আর মানুষ যদি এতটুকু না বুঝে, তাহলে ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, এত পেশাবেশির কোনো দরকার নেই। হার লাইনে বুঝাইতেছে, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা জুমার দিন বুঝায়, আমরা বক্তারা 12 মাস কুত্তার মতো দৌড়াইতেছি সারা বাংলাদেশ, বুঝাইতেছি। এরপর 2-1 কথা একটু গরম হয়ে গেল কিনা, ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। আবার মুনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। আর কেমনে ছোট হয়ে কথা বলবো? এরপরে যদি কেউ বিরোধিতা করে, এতে আমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই, বরং আমি আল্লাহর উপরে ভরসা করে চললে সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো চিন্তাই নেই। সম্মান দেওয়ার মালিক কে? মানুষ যদি চাবি পাইতো সম্মান দেওয়ার, তা আমরা কত আগে পাড়ায় মাইরে ফেলাইতো। অথচ করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি।
কোন হুজুর ভিক্ষাও করে নাই যে না খায় মরি, টাকা দাও। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে আমরা চলার চেষ্টা করব, আল্লাহ আলাদেরকে মোহাব্বত করব, তাকওয়া অর্জন করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. اللهم آمين.